নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও শুরু হয়ে গেছে নোংরামি। কেন বলছি? সাকিব খানের বরবাদের টিজার দেখুন। সাকিব খানের বরবাদের টিজার আসার পর প্রায় 90% লোকের পজিটিভ ভাইব পেয়েছে এবং প্রত্যেকের কিন্তু ভালো লেগেছে। এবার দেখুন, যে 10% লোকের ভালো লাগেনি সেটা দেখুন, সেটা তাদের লাগতেই পারে। কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, এখানে আমার কোনো মতামত নেই। বাট বিষয় হচ্ছে, কিছু কিছু মানুষজন আমি দেখছি যে তারা শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ চিন্তাভাবনা ছাড়া কিছু তাদের মাথায় আসে না। এবং তাদেরকে যদি আপনি যতই ভালো করে সব কিছু জিনিস করুন না কেন, তারা যদি একটা চুল যদি তার মধ্যে থেকে মিল পেয়ে যায়, সেটা নিয়ে তারা এত খিল্লি করবে যে আপনার পুরো কাজটাকে তাদের কাছে মাটি বলে মনে হবে। তো আমি মনে করি না এই সমস্ত মানে মানুষজনের কোনো অ্যাকচুয়ালিতে তারা কোনো সিনেমাকে ভালোবাসে। তাদের সবসময় তারা নেগেটিভ কথাবার্তা বলে কিছু ভিউজ কামানো তাদের ব্যবসা থাকে। তারা অ্যাকচুয়ালি ব্যবসা করতে এসছে এখানে। তো কী হয়েছে আসলে বিষয়টা, সেটা আপনাদেরকে জানাবো তাণ্ডবের বিষয়ে। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, তাণ্ডবের এই যে মুখোশ পরে এই যে মারা করা, এই যে জিনিসগুলো, একটা গ্যাং তৈরি করা, সমস্ত একটা দল রাখা, এবার এই বিষয়গুলো নাকি মানে হলিউডের বিভিন্ন রকম সিনেমা রয়েছে, সেই সিনেমার মধ্যে দেখা গেছে। এবার বিষয়টা দেখুন, কোনো সিনেমার এই সিনেমাগুলো দেখা গেছে মানেই যে সিনেমাটা থেকে পুরো ডিটো কপি, এটা কি করে মানুষ বলে আমি বুঝতে চাই না। একটা 1 মিনিট 41 সেকেন্ডে যদি টিজার দেখে তুমি পুরো সব জিনিস বুঝে যাও, তাহলে আর ভাই তোমাকে আর কিছু বলার নেই। একটা 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা তুমি 1 মিনিট দেখে বলে ফেলছো ভাই পুরো সিনেমাটা এরকম হবে, এই সিনেমাটা এখান থেকে কপি। এবং বলে রাখি, জওয়ানে ওই যে ড্যান্স করেছিল, হাইজ্যাক করেছিল, ওই যে মুখোশ চেঞ্জ করেছিল, ওটা দেখার পর থেকে প্রত্যেকে নাকি শুরু করেছে নাকি মানে আর কি শাহরুখ খানের যে জওয়ান সিনেমা সেটার এটা কপি ভার্সন হচ্ছে আমাদের এই তাণ্ডব সিনেমাটা। এবার দেখুন, আমি একবারও যে যাদের কথাটা বলছি তারা যুক্তি নেই এরকম বলবো না, তবে একটা বিষয় হচ্ছে দেখুন, কোনো ছবি থেকে কেউ যদি ইন্সপায়ার হয়ে তার মতো করে তার একটা ছবি বানাতে যায় এবং সেখানে যদি কোনো জিনিসের 2-1টা জিনিস মিল থেকে যায়, সেটাতে কখনোই কপি অ্যালিগেশন লাগিয়ে দেওয়াটা এটা সব থেকে নোংরামির কাজ। এবং সব থেকে বড়ো কথা হচ্ছে, তারা সবসময় নেগেটিভ বিষয়টাকে হাইলাইট করার চেষ্টা করছে। এবং এই যে ধরুন বাংলা ছবি, একটা বাংলা ছবি যে যেরকম বাজেটে বানানো হয়েছে, যেভাবে স্কেল তৈরি হয়েছে, একটা ছবির বাজেট দেখে কখনোই মনে হচ্ছে না এই ছবিটা বাংলা ছবি। সেই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু একবারের জন্য কথা বলছে না। তারা সবসময় নেগেটিভ কথাবার্তা, তাদের মতে সবসময় এই ছবিটা কপি, ওই ছবিটা ওখান থেকে কপি, এই ছবিটা মানে জাস্ট নোংরামি ছাড়া আর কিছু নেই। মানে জাস্ট কিছু মানুষজন তো থাকে এরকম যে তাদেরকে যাই আপনি দিয়ে দিন, আপনি যদি পৃথিবীর সমস্ত কিছু যদি আপনি তাদের পায়ে ফেলে দেন, তাদের সমস্ত সুখ, তারাও কিন্তু সেটা থেকেও তারা খুঁত বার করবে। তো সেরকম মানুষজন তো কিছু আছে পৃথিবীতে। সেই রকমই এই বিষয়টা নিয়েও আমি দেখলাম যে টিজারটা দেখুন, এবার ভালো লাগা না লাগাটা সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু বিষয় হচ্ছে আপনি যখন পুরো বিষয়টা নিয়ে কথা বলছেন আপনার মনে হচ্ছে এটা কপি, সেটা আমি বুঝলাম। বাট আপনি যে বিষয়গুলো এখানে হাইলাইট করছেন সেটা পুরোপুরি নেগেটিভ বিষয়টাকে হাইলাইট করছেন এবং পজিটিভ বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটাই কিন্তু সবথেকে আমার খারাপ লাগছে। এবং সত্যি কথা বলছি, এরকম যায় না সাকিব খানের ছবি, তো এরকম নোংরামি আর কতদিন সহ্য করতে হবে যায় না। সাকিব খানের ছবি মানে সেই নোংরামি কিন্তু চলবে। বিভিন্ন মানুষের এই যে এবার আসবে কয়েকটা এঁটো কাটা লোক আসবে, তো তারা আবার এঁটো কাটা লোকগুলো আবার এই চাটতে আসবে, কটা তাদের ভিউজের টাকা ইনকাম করতে হবে, তো আসবে। আমি আমি কিন্তু কোনো ইউটিউবারদের বলছি না, আমি কিছু মানুষজন বলছি বাংলাদেশের, আপনারা বুঝতে পারছেন কাদেরকে বলছি। তো তারা আবার আসবে, তারা আবার এক একটা করে বক্তব্য রাখবে সাকিব খান সম্বন্ধে, যাতে তারা আবার হাইলাইট হয়। তো এটাই বলার ছিল। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।